রূপ কাকে বলে? রূপ কাকে বলে? যে সাজে না অথচ দেখতে সুন্দর লাগে, যে একেবারে সাজে না অথচ দেখতে সুন্দর লাগে, একেই বলা হয় রূপ। আপনি কাজল পরেন নাই কিন্তু চোখটাকে দেখে মনে হচ্ছে কাজল কাজল, আপনার রূপ সুন্দর। আপনি কানে দোল পরেন নাই কিন্তু মনে হচ্ছে যে দোল পরে আছেন, আপনার কান দুটো দেখে মনে হচ্ছে দোল পরা কান, অথচ আপনি সুন্দর। আপনি নাকে নথ পরেন নাই, নাকে কিচ্ছু পরেন নাই কিন্তু নাকটাতে মনে হচ্ছে কিছু একটা পরে আছেন, আপনি দেখতে সুন্দর। আপনি সিঁথিতে সিঁদুরটা কম নিয়েছেন কিন্তু টকবক করছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে। এইটা হচ্ছে আপনার সুন্দরতার রূপ, এইটা হচ্ছে রূপ। রাধারানী প্রথম রূপ কার দেখেছিল? প্রথম দেখেছিল কৃষ্ণের রূপ দেখেছিল। রাধার যখন জন্ম হয়েছিল, মায়েরা সবাই জানবেন কিনা জানি না, রাধার যখন জন্ম হয়েছিল রাধা চোখে দেখতে পায় না। মায়েরা রাধা জন্ম থেকে শর্ত করেছিল যে আমি প্রথম যখন চোখে দেখব কাকে? কৃষ্ণকে। চোখ খুলে আমি কৃষ্ণকে দেখব। তাই যারা কীর্তন শুনতে এসছেন সামনে একটু চিৎকার করছেন, যারা এখানে দাঁড়িয়ে আছেন এই যে হরে কৃষ্ণ, তাদের কাছে নিবেদন রইল, যারা সামনে দাঁড়িয়ে আছে কমিটির ভাইদেরকে বলবো, সামনে যারা গল্প করছে দু একজন, তাদের জন্য বলার কথা আমার একটাই, যে আমি যে কথাগুলো বলবো 1টি মাস ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। আমি এখন যে কথাগুলো বলবো আপনারা 1টি মাস মাত্র ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। আমি একটা একটা করে বলে যাব, একটা একটা করে শুনবেন। আজকে রাত্রিতে বাড়ি যাবেন, যখন আপনি বালিশে মাথাটা দেবেন, আমি মাত্র 10-12টা কথা বলবো। এই 10-12টা কথা যদি আপনার জীবনে আপনি ব্যবহার করতে পারেন, 1 মাস ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। না কে বলেছি? 100% আপনার জীবন সুন্দর হবে। শুধু একটা একটা করে শুনে নিন, পয়েন্ট বাই পয়েন্ট জেনে নিন, আপনি জানতে পারবেন আপনার জীবন সুন্দর হচ্ছে কিনা। বহুজন কীর্তন শোনার পর আমাকে ফোন করে বলেছে, প্রদীপবাবু এই কথাগুলো আমরা মেনে চলেছি, এই কথাগুলো সুন্দর আমাদের জীবনটাকে তৈরি করে দিয়েছি। স্মৃতিশাস্ত্র কি বললো দেখুন, বলছে আপনি রাত্রিবেলায় বিছানায় শোবেন, শোবার সময় যখন বালিশে মাথাটা দেবেন কি বলবেন? ওম পদ্মনাভায় নমঃ। যদি এই কথাটা বলতে না পারেন তাহলে এটা সহজ কথায় বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। এই কথাটা এই যে অন্যদিকে তাকাবেন না, দেখে নিন, আপনার জীবন সুন্দর হবে। রাত্রিবেলায় শোবার সময় বিছানাতে বালিশটা দেবেন মাথায়, আর সঙ্গে সঙ্গে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। শুধু এইটা বলতে হবে তা কথা নয়, এই সুরে বলতে হবে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 100 বার বলবেন, ঘুম না আসা পর্যন্ত বলেই যাবেন, দেখুন আপনার লাভ হয় কিনা। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, আপনি দেওয়ালের মধ্যে কোনো কৃষ্ণের ছবি রাখলেন না রাখলেন, যে বাড়িতে আপনি শুয়ে থাকবেন সেই বাড়িতে কোনো কৃষ্ণের ছবি নয়, সেই বাড়িতে কোনো মূর্তি রাখবেন না। আসতে যদি আপনি যে বাড়িতে শুয়ে থাকবেন সেই বাড়িতে কোনো মন্দির রাখবেন না, ছোট্ট মন্দির সিংহাসন ভগবানের রাখবেন না। প্রশ্ন করবেন কেন? যে বাড়িতে শুয়ে আছেন সেই বাড়িতে মন্দির রাখতে পাবেন না, আপনি সিংহাসন রাখতে পাবেন না, সেই বাড়িটাতে মন্দির তৈরি করতে পারবেন না। প্রশ্ন করবেন, প্রদীপবাবু তাহলে আমার যে একটাই বাড়ি, ওখানে খাই, ওখানে শুই, ওখানে আমি নিজের কাজ করি, তা ওইখানে মন্দির রাখি, ওখানে পুজো করি, তাহলে কি আমার হবে না? হবে। আপনি যে মন্দিরটা তৈরি করলেন, ছোট্ট সিংহাসন, আপনি শোবেন তো একটা পর্দা ঢাকা দিয়ে দেবেন। কি বললাম? আপনি যখন শোবেন তখন একটা পর্দা ঢাকা দিয়ে দেবেন, যেন আপনাকে দেখতে না পাই। এবার বলে রাখি, আপনি রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, কি করবেন? ঘুম থেকে উঠে আপনার কাজ দেখুন, এই দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার দেখুন এইদিকে, ঘুম থেকে ওঠার পরে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, আমার দিকে তাকিয়ে দেখে নিন, যদি একটা একটা করে মনে থাকে আপনার জীবন সুন্দর হবে। ভালো করে দেখে নিন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হলো ঘুম থেকে উঠেই তারপর কি করবেন? হাতটাকে দেখবেন, হাতটাকে পরাগ্যে বসতে লক্ষ্মী, ওম করাগে বসতি লক্ষ্মী। নিজে হাতটা দেখবেন কেন? ঘুম থেকে উঠে স্মৃতিশাস্ত্র বললো আপনি নিজের হাতটাকে দেখবেন। সবাই যে কেউ কৃষ্ণের ছবি দেখার দরকার নাই, আপনি ঘুম থেকে উঠে নিজের হাতে, এই সামনে এত ভিড় কেন ভাই?
সামনে ভিড়টা কমিয়ে দাও, সামনে ভিড়টা কমিয়ে দাও, যা শুনছে তাদের শুনতে দাও, সামনে ভিড়টা একবার কমিয়ে দাও, মোবাইল নিয়ে বন্ধ করো, শুনতে দাও। এইদিকে মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে নিজে হাতটাকে দর্শন করবেন, হাতটাকে। কেন হাতে কে থাকে? ওম করাগ্গে বসতে লক্ষ্মী, ओम करागे बसति लक्ष्मी, করমূলে তু সরস্বতী, करमुले तो सरस्वती, করমধ্যে গোবিন্দ, करमध्ये गोविन्दाय, প্রভাতে কর দর্শন, प्रभाते करो दर्शन। সবাইকে বলে রাখি, আমার দিকে একবার তাকিয়ে নিন, নিজে হাতটা দেখবেন। কারণ করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে কে থাকে? এখানে মা লক্ষ্মী থাকে। করমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী থাকে। করমধ্যে গোবিন্দ, এখানে ভগবান কৃষ্ণ থাকে। সকালবেলায় নিজে হাত থেকে দর্শন করবেন, ঘুম থেকে উঠবেন নিজে হাত থেকে দর্শন করবেন, দেখবেন ভগবান দর্শন হয়ে যাবে। তারপর মাথাতে হাত থেকে ঠেকাবেন, ব্যাস। যদি আপনার সময় থাকে আপনি স্নান করার পর গুরুমন্ত্র জপ করবেন। যদি আপনার সময় থাকে আপনি স্নান করার পর গুরুমন্ত্র জপ করবেন। আর যে সময় যদি আপনার তা না থাকে, শাস্ত্র বলল আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করতে পারেন। প্রশ্ন করবেন বিছানাতে গুরুমন্ত্র জপ করব কেন? বিছানাটা অপবিত্র জায়গা, এখানে গুরুমন্ত্র জপ করা যায়? বলে হ্যাঁ যায়। কেন? মহাপ্রভু নিজের মুখে বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গাতে কিন্তু হরিনাম করা যায়। আপনি বাথরুমে পায়খানা করছেন, সেই সময় আপনি হরিনাম করতে পারেন। আপনি শুয়ে আছেন, হরিনাম করতে পারেন। আপনি চলতে চলতে হরিনাম করছেন। আপনি ঘুমোতে ঘুমোতে হরিনাম করছেন। খাইতে শুইতে যথা তথা সব জায়গাতে, অপবিত্র জায়গাতে হরিনাম করছেন, সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে। হরিনাম হচ্ছে পবিত্র, যত অপবিত্র জায়গায় হরিনাম করবেন সব জায়গা পবিত্র হয়ে যাবে। এবার বলে রাখি, আপনি বিছানা থেকে যখন নামবেন তখন যে মাটিতে পা দেবেন, সেই মাটিতে পা দেবার আগে সেই মাটিকে একবার প্রণাম করবেন। কি বললাম? বিছানা থেকে নামবেন, বিছানা থেকে নেমে যে মাটিতে আপনি পা দেবেন সেই মাটিকে আপনি প্রথমে একবার প্রণাম করবেন। এবার দ্বিতীয় কথা কি? আসতে দ্বিতীয় কথা কি? আপনি যে মাটিতে পা দেবেন, যদি মহিলা হন তাহলে বাঁ পাটা আগে মাটিতে নামাবেন, আর যদি পুরুষ হন তাহলে ডান পাটা আগে নামাবেন। এটা কোন শাস্ত্র থেকে বলা হয়েছে? স্মৃতিশাস্ত্র। বারবার বললাম, স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে যে মহিলারা যখন ঘুম থেকে উঠবে তখন তার বাঁ পাটা প্রথমে নামতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, ঘুম থেকে ওঠার পর বাঁ পাটা আগে নামতে হবে। আর পুরুষ যখন বিছানা থেকে নামবে তখন তার ডান পাটা আগে নামতে হবে। কিন্তু মাথায় রাখবেন, নামবার আগে মাটিটাকে একবার প্রণাম করবেন। কেন? ওই মাটিতে রামের জন্ম, ওই মাটিতে কৃষ্ণের জন্ম, ওই মাটিতে নারায়ণের জন্ম, ওই মাটিতে কৃষ্ণের জন্ম, ওই মাটিতে রামের জন্ম, ওই মাটিতে মহাপ্রভুর জন্ম। তিনজনের জন্ম, মহাপ্রভুর জন্ম ওই মাটিতে, রামের জন্ম ওই মাটিতে, কৃষ্ণের জন্ম ওই মাটিতে। ওই মাটিকে একটা প্রণাম দেবেন। এবার বলে দিই, বাড়ির কিছু কিছু জিনিস আপনাদের বলে দিই যেগুলো আপনাদের মাথায় রাখবেন। যেমন দেখবেন আপনাদের তুফানগঞ্জের এলাকায় এখানে প্রচুর ব্যবসায়ী আজ কীর্তন শুনছেন। এই ব্যবসায়ীদের জন্য একটা সুন্দর আমি টিপস দিয়ে যাই। যারা ব্যবসা করেন তারা সুন্দর করে লক্ষ্য করুন, আপনাদের ব্যবসার উন্নতি হবে, আপনার ব্যবসা কোনোদিন ঢিলো হবে না। শাস্ত্র বলল, কোন শাস্ত্র বলল? আমি যেখান থেকে পড়ছি সেখান থেকে বলে দিচ্ছি, আপনার মন দিয়ে শুনুন। লেবু লঙ্কা দেখবেন দোকানের দরজায় টাঙাতে হয়। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। লেবু লঙ্কা তুফানগঞ্জে প্রায় দোকানে লেবু লঙ্কা টাঙিয়ে রেখেছেন আপনারা। একজন হাত তুলে বলুন তো, লেবু লঙ্কা টাঙানো হয় কেন? কেউ জানে না। বাবা কাকারা টাঙাচ্ছে তাই টাঙাচ্ছে, কিন্তু মানে কেউ জানে না। অনেকে জানে না, জান হ্যাঁ বলে দিই, আপনাদের বলে দিই। ওই বাড়ির ভেতরে, দোকানের ভেতরে আপনি গণেশ রাখবেন, লক্ষ্মী রাখবেন। তাদের খাবার কি? তাদের খাবার হচ্ছে লাড্ডু। গণেশ এবং লক্ষ্মীর প্রসাদ হচ্ছে লাড্ডু। আর অলক্ষ্মী দারিদ্রতা খাদ্য হচ্ছে কি? ঝাল আর টক। দোকানের দরজাতে লেবু হচ্ছে টক আর লঙ্কা হচ্ছে ঝাল। দুটো যদি টাঙিয়ে রেখে দিন, অলক্ষ্মী আর ঢুকতে পারবে না। বাইরে বাইরে খাবার পেয়ে বাইরে বাইরে পালিয়ে যাবে, আর আপনার দোকানের ভেতরে ঢুকতে পারবে না। তাই লেবু লঙ্কা কিন্তু দোকানের দরজাতে টাঙানো হয়। এবার বলে দিই আপনাদের মায়েরা, সবাই লক্ষ্য করুন, গণেশ দেখবেন দু রকমের আছে। আপনারা যারা গণেশ দেখেছেন, যারা ব্যবসা করেন তারা দেখবেন গণেশ দু রকমের আছে। একটা ডান দিকে সুর, একটা বাঁ দিকে সুর। কেন? গণেশের দুটো স্ত্রী, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। সিদ্ধি ছিল ডান দিকে বসে, আর ঋদ্ধি ছিল, ওই যে সিদ্ধির দিকে যখন তাকাতো তখন সুরটা ডান দিকে যেত, আর ঋদ্ধির দিকে যখন তাকাতো সুরটা বাঁ দিকে যেত। যারা ব্যবসা করছেন তারা কোন দিকে গণেশ রাখবেন, কোন দিকে সুর থাকবে? সোনার দোকান করুন, রূপোর দোকান করুন, আপনি কাঠের ব্যবসা করুন, আপনি মিল করুন, আপনি যে কোনো ব্যবসা করুন, সবসময় মাথায় রাখতে হবে আপনার গণেশটা সুরটা কিন্তু ডান দিকে থাকতে হবে। ব্যবসায়ীদের বাড়িতে, ব্যবসায়ীদের বিশেষ করে দোকানে গণেশের সুর, এমন গণেশ কিনবেন যেটা ডান দিকে সুরটা থাকে। আর ঘরে যারা গণেশ রাখবেন তারা বাঁ দিকে সুরাওয়ালা গণেশ রাখবেন। এবার মায়েদের জন্য কিছু টিপস বলে যাই, আর যারা ব্যবসা করেন তাদের জন্য বলে রাখি, প্রত্যেক দিন এক পাতা করে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখবেন।
যা দোকানে ব্যবসা করেন একটা খাতা করবেন, 30 দিনে 30টা পাতা, প্রতিদিন একটা পাতাতে হরে কৃষ্ণ 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 হরে হরে এক পাতা করে লিখবেন প্রত্যেক দিন। সারাদিনে যদি এক পাতা হয়ে যায় আপনার, 30 দিনে 30 পাতা হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এগুলো আপনারা যারা স্ত্রী এসছেন তারা বলবেন, এই কাজগুলো বসে বসে যেহেতু করে তার কৃষ্ণ নামও হয়ে যায়, কৃষ্ণ নাম লেখা হয়ে যায়, আর কাজে কাজে কৃষ্ণ নাম করাও হয়ে যায়। এইবার বলে দিই আপনাদের, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। মায়েরা ঘরের মধ্যে অলক্ষ্মী যাতে ঢুকতে না পারে তার জন্য দুটো কাজ আপনাদের আছে। বলছে জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখুন, বাড়িতে অলক্ষ্মী ঢুকতে পারবে না তার জন্য কী করতে হবে, আপনি মঙ্গলবার দিন 1 বালতি জল নেবেন, 1 বালতি জলে 500 গ্রাম লবণ নেবেন। ভালো করে শুনবেন, মঙ্গলবার দিন 1 বালতি জল নেবেন, 1 বালতি জলে 500 গ্রাম লবণ নেবেন। লবণটা নিয়ে গোটা বাড়িটাকে আপনি ধুয়ে মুছে পরিষ্কার করবেন। কোনবার বললাম? মঙ্গলবার দিন। আর বৃহস্পতিবার দিন কি করবেন না, 1 বালতি জলে কয়েক ফোঁটা কর্পূর নিয়ে নেবেন, নিয়ে কয়েকটা কর্পূর নিয়ে গিয়ে আপনি সেই কর্পূর মেশানো জল আপনি গোটা বাড়িতে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। আপনার বাড়িতে অলক্ষ্মী ঢুকতে পারবে না। তবে মনে রাখবেন, বাড়িতে অসুখ বিসুখ নানা রকম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, কেন বলুন তো? অশুভ শক্তি বাড়িতে ঢুকছে। যদি আপনার বাড়ির দিকে বাড়ির দরজা বা জানলা দক্ষিণ দিকে হয়, যদি আপনার বাড়ির দরজা বা জানলা দক্ষিণ দিকে হয়, তা সন্ধ্যাবেলা যখন প্রদীপটা দেবেন তখন আপনাকে দক্ষিণ দুয়ারের জানলা এবং দরজা এই দুটো কিন্তু বন্ধ রাখতে হবে 5 মিনিটের জন্য। কেন? দক্ষিণ দুয়ার হচ্ছে যমের দুয়ার, যমের অশুভ শক্তি কিন্তু দক্ষিণ দুয়ার দিকে প্রবেশ করে। ওই জন্য মাথায় রাখবেন, যখন সন্ধ্যাবেলা তখন কিন্তু দক্ষিণ দিকে দরজা এবং দক্ষিণ দিকে জানলা আপনাকে কি করতে হবে, বন্ধ করে কিছুক্ষণ রাখতে হবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে। এই টিপসগুলো আপনাদের বললাম, এগুলো আপনারা করবেন। যেরকম রাধা রানী কি, এবার বলে দিই আপনাদের, একাদশী ছেলে না মেয়ে, একাদশী করবেন কি না করবেন আমি আপনাদের একটা একটা করে জানিয়ে দেবো। একাদশী ছেলে না মেয়ে আমি বলে দিই। একাদশী মেয়ে। প্রশ্ন করবেন মেয়ে কি করে হলো, একটু মন দিয়ে শুনবেন। বলছে ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল। ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল। ভগবান বিষ্ণু চালাকি করে অসুরের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে একটা গুহার মধ্যে প্রবেশ করলো। আর যখনই গুহার মধ্যে প্রবেশ করলো, হরে কৃষ্ণ, যখনই গুহার মধ্যে প্রবেশ করলো মায়েরা, তখন ভগবান বিষ্ণুকে মারবার জন্য যখন অসুর চলে যাচ্ছে, তখন ভগবান বিষ্ণু তার শরীর থেকে কি করলো, একটা সুন্দর জ্যোতিষ সৃষ্টি করলেন। আর সেই জ্যোতি থেকে কি শুরু হলো, সেই জ্যোতি থেকে একটা সুন্দরী রমণীর জন্ম হলো। সেই রমণী কি করলো, একবার সোজা গিয়ে ভগবান বিষ্ণুর কাছ থেকে গিয়ে সোজা অসুরের মস্তকটাকে ছেদন করে দিল। যখন অসুরের মস্তকটাকে ছেদন করে দিল মা, তখন ভগবান বিষ্ণু মেয়েটাকে বলল, বারে মেয়ে, তোর ভাগ্য ভালো, তোর কর্ম ভালো, আমি যাকে মারতে পারলাম না তুই সে অসুরটাকে মেরে ফেললি। মেয়েটা কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে কেন আপনি দোষারোপ করছেন, আমাকে কেন আপনি তারিফ করছেন? আপনার শরীর থেকে আমার জন্ম হয়েছে, আপনার শক্তিতে আমি শক্তিময়ী, আমাকে বলছেন কেন? আমি তো আপনার শক্তিতেই মেরেছি। সঙ্গে সঙ্গে বলছে, তবে তোমার নাম কি হবে? মেয়েটি বলছে, আমাকে পৃথিবীতে এমন একটা জায়গা দাও প্রভু, যেন যে জায়গাতে মানুষ গেলে তীর্থের সমস্ত ফল যেন লাভ হয়ে যায়। যে জায়গাতে মানুষ গেলে তীর্থের সমস্ত ফল যেন লাভ হয়ে যায়। জেনে রাখুন, আপনারা যারা একাদশী করেন তাদেরকে গয়া, কাশী, বৃন্দাবন ধাম যাবার দরকার হবে না। সমস্ত তীর্থের ফল আপনার বাড়িতে বসেই পাবেন। একাদশীর মাহাত্ম্য শুনে রাখুন। একাদশী যদি কেউ করতে পারে তবে তার বাড়িতে তাকে কোথাও যাবার দরকার হবে না, সে ঘরে বসেই তীর্থের ফল লাভ করতে পারবে। মেয়েটার নাম রাখলো একাদশী। একাদশীর দিনে 5টা জিনিস আপনারা খাবেন না। একাদশীর দিনে 5টা জিনিস আপনারা খাবেন না। কি কি? একটা একটা করে বলবো, শুনে নেবেন। চাল থেকে যা যা জিনিস তৈরি হয়, চাল থেকে যা যা জিনিস তৈরি হয় আপনি একাদশীর দিনে খেতে পাবেন না। জব থেকে যা যা জিনিস তৈরি হয় আপনি খেতে পাবেন না। গম থেকে যা যা জিনিস তৈরি হয় আপনি খেতে পাবেন না। সরিষা থেকে যা যা জিনিস তৈরি হয়, সরিষার তেল, সরিষা, কোনো জিনিসই আপনি খেতে পাবেন না। 4-5 নম্বর কি, কোনো জাতীয় ডাল আপনি খেতে পাবেন না। যদি ডাল খান তবে আপনার একাদশী কোনো মতেই করা হবে না। একাদশীর দিনে 5টি শস্য যদি কেউ খায় এর মধ্যে পাপ লুকিয়ে থাকে। তবে একাদশীর দিনে যদি আপনারা একাদশী করতে নাও পারেন তাহলে একাদশীর দিনে অন্তত উপবাস থাকাটা খুবই জরুরি। একাদশীর দিনে কেউ যদি উপবাস থাকতে পারেন তবে তার কিন্তু লাভ আছে। কেন? একাদশীর দিনে উপবাস থাকতে পারেন। যদি একাদশী কেউ করতে না পারেন, যদি নিরামিষ খেতে পারেন সেদিন, তবু আপনার লাভ আছে। কিন্তু যদি কেউ করতে না পারেন, তবে বলে দিই, একাদশী 12 মাসে 24টা হয়। যদি 24টা কেউ না করতে পারেন, 4টা গুনে গুনে করবেন। আমার দিকে তাকান। যদি কেউ 24টা একাদশী না করতে পারেন 12 মাসে 24টা, 4টা করবেন। কি কি?
শয়ন, উত্থান, পার্শ্বমরা, তার মধ্যে ভীমেছড়া, বুড়োর 14 বুড়ির 8, এই নিয়ে কালকাট, 2 ছেলের 2 জন্মতিথি। ও মায়েরা একটু মন দিয়ে শুনবেন, 12 মাসে 24টা একাদশী করতে না পারলেও 4টা একাদশী করবেন। কি কি? শয়ন একাদশী, উত্থান একাদশী, ভৈম একাদশী, পার্শ্ব একাদশী। এই 4টে একাদশী আপনারা অবশ্যই অবশ্যই করতে পারেন। একবারে মন খুলে শুনে নেবেন, যারা একাদশী করেন, যারা করেন না তারা মন দিয়ে শুনবেন। এই 4টে একাদশী আপনাদের করতেই হবে। যদি আপনারা করতে পারেন আপনাদের মঙ্গল আছে। তবে বলে রাখি, যদি কেউ তাও না পারে তাহলে বুড়োর 14 মানে কি শিব চতুর্দশী। যদি কেউ না পারে তাহলে বুড়ির 8, বুড়িকে মা দুর্গার অষ্টমী, এই নিয়ে কালকাট। তাও যদি না পারিস 2 ছেলের 2 জন্মতিথি, রামের জন্ম, রামের যে রামনবমী করা যেতে পারে, অথবা কৃষ্ণের জন্মাষ্টমী করা যেতে পারে। যদি কেউ নাও পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। ভগার খাল মানে কি? মানে মা গঙ্গা, ভগীরথে আনা মা গঙ্গাতে মাঝে মাঝে স্নান করতে বলেছে, আপনাদের ডুবতে বলে না। কিন্তু মা গঙ্গাতে মাঝে মাঝে আপনাদের স্নান, হ্যাঁ এখন আসার দরকার নেই, কিন্তু আসুন তাতে আসুন। হরে কৃষ্ণ। একবার জোরে উলু ধুয়ে দিন। কৃপা হোক, কৃপা হোক, ভক্তি হোক। বাহ। গঙ্গা জলে মাঝে মাঝে স্নান করতে হয়। আস্তে, একাদশীর কথা যখন বললাম তখন আপনাদের গঙ্গা স্নানের কথাটা একটু বলে যাই। যে যেখানে বসে আছেন, গঙ্গা স্নান করতে গেলে এদিকে 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 গঙ্গা স্নান করতে গেলে কি করতে হবে? গঙ্গাতে গিয়ে আপনি জলে ডুব দিয়ে দেবেন তা বললে হবে না। গঙ্গাতে তেল মাখতে পাবেন না, সাবান মাখতে পাবেন না। গঙ্গার ধারে যারা বাস করে তাদের কথা ছেড়ে দিন। আপনি 2 দিনের জন্য গঙ্গায় স্নান করতে গেছেন, 1 দিনের জন্য গেছেন, কিন্তু গঙ্গা স্নান করতে গেলে তেল মাখতে নাই, সাবান মাখতে নাই। গঙ্গাতে গিয়ে প্রথমে মা গঙ্গাতে স্নান করে দিন। সাউন্ডটা একটু বাড়াও, টোনটা বাড়াও। মা গঙ্গায় স্নান করতে গেলে, হ্যাঁ, মা গঙ্গায় স্নান করতে গেলে আপনাকে কি করতে হবে? প্রথমে মা গঙ্গাকে দর্শন করতে হয়। মাকে প্রথমে দর্শন মানে দেখতে হয়। দর্শন করার পর কি করতে হয়? মাকে প্রথমে দর্শন, তারপরে কি? তারপরে প্রণাম। প্রণাম তো প্রথমে দেখবেন, তারপরে প্রণাম করবেন, তারপরে কি করবেন? শ্রবণ করবেন। কি শ্রবণ করবেন? মা গঙ্গা জলের কল 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 তান শ্রবণ করবেন। তারপর জলে নামবেন, জলে নামবেন, জলটাকে স্পর্শন, তারপরে কি করবেন? চুম্বন, তারপরে কি করবেন? শিরে ধারণ, তারপরে কি করবেন? আলিঙ্গন। গঙ্গা স্নান এত সোজা নয়। আপনি গঙ্গায় চলে যাবেন আর গঙ্গা স্নান করে দেবেন, ডুবে দেবেন তেল মেখে, সাবান মেখে। আপনার গঙ্গা স্নানের ফল হলো তা বললে হবে না। গঙ্গা স্নান করতে গেলে শাস্ত্র নিয়ম বলে দিয়েছে। আমি আরেকবার ঘুরে বলে দিই। গঙ্গায় যাবেন, প্রথমে মা গঙ্গাকে দর্শন করবেন, তারপর কি করবেন? মা গঙ্গাকে প্রণাম করবেন, তারপরে কি করবেন? মা গঙ্গার কল কল ধ্বনি শ্রবণ করবেন, তারপরে কি করবেন? জলটাকে হাতে করে স্পর্শন করবেন, তারপরে কি করবেন? চুম্বন করবেন জলটাকে, তারপর কি করবেন? শিরে ধারণ, শিরে ধারণ, তারপর কি করবেন? আলিঙ্গন, তারপর কি করবেন? স্নান। এইবার বলে দিই, একাদশীর দিনে যদি কেউ নির্জলা থাকতে পারে, একাদশীর দিনে যদি কেউ নির্জলা থাকতে পারে, ওটা উত্তম একাদশী। যদি কেউ উত্তম একাদশী না করতে পারে তাহলে একটা করতে পারেন আপনারা। কি বলুন তো? আপনি ফল খেতে পারেন, আপনি দুধ খেতে পারেন, আপনি একটা সবজি শাকার খেতে পারেন। কি কি দিয়ে? কাঁচা পেঁপে, কাঁচা কলা, কুমড়ো, আলু দিয়ে আপনি একটা সবজি করতে পারেন। কিন্তু সেই সবজিতে সরিষার তেল দেওয়া যাবে না। সেই সবজিতে কি দেওয়া যেতে পারে? সেই সবজিতে লবণ দেওয়া যায়, কিন্তু সেই কোন লবণ দেবেন? আপনি সন্দক লবণ দেবেন। এই লবণ দিলে হবে না। একাদশীর দিনে আপনি বিছানায় শুতে পাবেন না। একাদশীর দিনে যে বিছানাতে আপনারা প্রতিদিন শোন, সেই বিছানায় শুতে পাবেন না। বাড়িতে একটা কম্বল পেতে সুন্দর বিছানা করে পবিত্র জায়গায় আপনাকে শুতে হবে। একাদশীর দিনে আপনি তুলসী পাতা তুলতে যাবেন, কিন্তু তুলসী বৃক্ষকে বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে পাতা দিয়েছো, এই পাতা গোবিন্দ সেবায় লাগাবো, তুমি যেন নিজ গুণে ক্ষমা করে দিও। ফুলকে তুলতে গেলে, আচ্ছা বলুন তো, আমার হাতে একটা জলের বোতল আছে, আপনি কেড়ে নিয়ে চলে গেলেন, ওটা কি করা হলো? চুরি করা হলো। কিন্তু যদি বলেন, দাদা খুব জল তৃষ্ণা পেয়েছে, একবার জলের বোতলটা দেবেন,
যদি আমি নাও দিই আপনি টেনে নিয়ে নিলেন, তবু বুঝলাম যে না আমার জল তৃষ্ণা পেয়েছে, আপনি পেয়েছেন, আপনার ভালো হয়েছে। এই জন্য ফুল গাছ থেকে ফুল তুলতে গেলে আপনাকে ফুল গাছকে বলতে হবে। আপনি তুলসী পাতা তুলবেন, কিন্তু বলে তুলবেন না তা বললে হবে না। তুলসী পাতা তুলতে গিয়ে হরে কৃষ্ণ নাম করতে গিয়ে তুলবেন, আপনার তুলসী পাতা তোলা সার্থক হয়ে যাবে। এইবার বলে দিই, একাদশীর দিনে আপনারা কি কি করবেন না বলে রাখি। একাদশীর দিনে কারোর সঙ্গে ঝগড়া নয়, কোনো বিবাদ নয়, মনের মধ্যে কুবুদ্ধি কুচিন্তা থাকবে না। একাদশীর দিনে একমাত্র ভগবানের চিন্তা থাকবে, ভগবানের কথা ভাববেন, দেখবেন আপনার জীবন সফল হয়ে যাবে। এইবার বলি, একাদশীর দিনে যে নির্জলা একাদশী করতে পারে তার কিন্তু একেবারে 1 নম্বর একাদশী হচ্ছে উত্তম একাদশী। যদি না পারেন, আমি আবার বললাম, ফল খাবেন, সবজি খাবেন, দুধ খাবেন, ওটা একটা একাদশী। আর আমি একবার একাদশীর দিনে এক জায়গায় পৌঁছে গিয়েছিলাম, সেখানে দাদারা বললো একাদশী করবেন, যার বাড়িতে ছিলাম। বললাম হ্যাঁ করব, তাহলে একাদশী করব। এখন লক্ষ্য করুন, একাদশীর দিনে বেশি খাওয়া উচিত নয়, বারবার মুখ ঝুটা করতে নাই। একাদশীর দিনে বারবার মুখ ঝুটা করতে নাই। হ্যাঁ, দুবার, খুব সুন্দর কথা, দুবার মুখ ঝুটা করতে নাই। একবার খেলেন সকালে, একবার খেলেন সন্ধ্যেই, আপনার খুব ভালো হবে। কিন্তু একাদশীর দিনে বারবার মুখ ঝুটা করতে নেই, মুখ এঁটো করতে নেই, বারবার। যত কম খাবেন তত আপনার ভালো। তা আমি গেলাম একাদশীর দিনে, উনি আমাকে 8 রকমের ফলের রস দিয়েছেন, 8 রকমের সবজি দিয়েছেন, 8 রকমের পায়েস দিয়েছেন। তখন মনে মনে ভাবলাম, বাবারে, এরকম একাদশী যদি প্রতিদিন হয় তাহলে আমার কোনো অসুবিধাই নাই। এই উত্তম একাদশীকে নির্জলা একাদশী, মধ্যম একাদশী কি ফলমূল দুধ খাবেন সেদিন। আর আমি যে একাদশী করেছিলাম ওটার নাম কি ধমাধম একাদশী। আর একাদশীর দিনে যদি কেউ আটা খান, ওই একাদশীর নাম কি হবে? আটাদশী হয়ে যাবে, ওটার নাম একাদশী হবে না। তাই সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি। আচ্ছা, তুলসী গাছ রেখেছেন আপনার বাড়িতে, এই যে তুলসী মন্দির দেখতে পাচ্ছেন, তুলসী গাছ দেখতে পাচ্ছেন, আপনাদের সবার কাছে নিবেদন রইবে আমার, যার বাড়িতে তুলসী গাছ থাকে তার বাড়িটা ভগবানের বাড়ি হয়ে যায়। অনেকে প্রশ্ন করে, বাড়িতে অনেকগুলো তুলসী গাছ থাকলে অসুবিধা থাকে না? তুলসী গাছগুলোকে যত্ন করে রাখলে অসুবিধা হয় না। বাড়িতে অনেকগুলো তুলসী গাছ থাকলে সেই বাড়িটা বৃন্দাবন তৈরি হয়ে যায়। শুনে নিন, তুলসী মন্দির বাড়িতে রাখবেন, তুলসী গাছ লাগাবেন কি বার? তুলসী গাছ লাগাবেন বুধবার দিন। কি বার দিন বললাম, জোরে বলুন। তুলসী গাছ লাগাবেন বুধবার দিন। এবার তুলসী গাছে পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে আপনি পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না। তুলসী গাছে পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না। আপনি পাতা তুলবেন পশ্চিম দিকে মুখ করে, একবারে তুলবেন না। পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। প্রশ্ন করবেন, মুসলিম ভাইরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে, তাহলে কি আল্লাহ নেই? ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে ওনারা নামাজ পড়েন। আর আমাদের সূর্যদেব প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। এবার বলে দিই, তুলসী মঞ্চে যে পাতা তুলবেন, পাতাটা গোবিন্দের চরণে দেবেন। জোরে বলুন, খসখসে দিকটা দেবেন না প্লেন দিকটা দেবেন? জোরে বলুন, কোনটা দেবেন বলুন? খসখসে দিক দেবেন না প্লেন দিকটা দেবেন? হ্যাঁ, পিচ্ছিল দিকটা দেবেন গোবিন্দের পায়ে। আর খসখসে দিকটা গোবিন্দের পায়ে আপনি কোনোদিন দেবেন না। কোন দিকটা বললাম? খসখসে দিকটা দেবেন না। আপনি কোনটা দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন। গোবিন্দের পায়ে কটা তুলসী পত্র দেওয়া উচিত? 3টে, দুটো নয়। ডান পায়ে একটা, বাঁ পায়ে একটা, মাঝখানে একটা। প্রশ্ন করবেন মাঝখানে কেন? না, ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল, নাভি থেকে একটা পা বের করেছিল। ওই নাভি থেকে পা বের করার জন্যে, ওই পাটাকে দেবার জন্যে ডান পায়ে একটা, বাঁ পায়ে একটা, আর মাঝখানটাতে একটা তুলসী পাতা রেখে দিতে হয়। এবার লক্ষ্য করুন, রাধা কৃষ্ণ যুগলে আছে, রাধার হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু কৃষ্ণের পায়ে দেবেন। রাধার হাতে দেবেন, কিন্তু কৃষ্ণের পায়ে দেবেন। এবার বলে রাখি, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এদের 5 জনের মধ্যে কাকে দেবেন, কাকে দেবেন না? নিত্যানন্দকে দেবেন, তিনি বলরাম। আর মহাপ্রভুকে দেবেন, তিনি ভগবান কৃষ্ণ। অদ্বৈতকে দেবেন, তিনি মহাবিষ্ণুর অবতার। আর দেবেন না কাকে? গদাধরকে দেবেন না। উনি কি? গদাধর হচ্ছে রাধা তত্ত্ব, আর শ্রীবাস কি হচ্ছে ভক্তি তত্ত্ব। এদের 2 জনকে দেবেন না। তবে আপনারা সবাই মাথায় রাখবেন, তুলসী পাতা তুলবেন, কিন্তু ভিজে কাপড়ে তুলতে পাবেন না। কারণ ভিজে কাপড়ে তুলতে তুলতে ভিজে কাপড়ের জল যদি মন্দিরে পড়ে যায়, তবে সেই মন্দিরটা অপবিত্র হয়ে যায়। ওই জন্য ভিজে কাপড়ে কোনোদিন আপনার তুলসী গাছে জল দিতে পাবেন না, ভিজে কাপড়ে আপনি তুলসী পাতা তুলতে পাবেন না। বিশেষ করে মায়েরা নয়, বাবারা সকলেই। আপনারা বাবারা কি করবেন? একটা সুন্দর গামছা পরবেন কিংবা ধুতি পরবেন, তবে কাছা করে পরে আপনার তুলসী গাছে জল দেবেন। আর মায়েরা একটা লাল পেরে সাদা শাড়ি পরবেন, সেই শাড়িটা পরে আপনি তুলসী গাছে জল দেবেন।
সব কিছু একটা ইউনিফর্মের দরকার আছে। ওই যে সেইটা পরে আপনার তুলসী গাছে জল দেবেন। এবার বলে রাখি, তুলসী গাছ থেকে যে মঞ্জুরি তৈরি হয়, ওই মঞ্জুরি গোবিন্দের মাথায় দিতে পারেন। কেন বলুন তো? যত মঞ্জুরি গোবিন্দের মাথায় দেবেন, সোনার মুকুট পরানো সমান হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এবার বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মা। আর মা না হয়ে যদি ওরা যা হয়, মা না হয়ে যা হয়, ও কি বলে? তোর যা হবে হোক না, তোর যা হবে হোক না। ও দেখবো দিয়ে থাকে। মায়েদের ভগবান ভজনা কেমন? চিড়ে আউলি চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে স্তনপান করায়। একদিকে বলে, দিদি 5 টাকা চিড়ে নিয়ে গেছো, কালকে 5, আজকে 5, 10 টাকা। খরিদ্দার সঙ্গে কথা বলে বাচ্চাকে স্তনপান করায়। আর কি করে? তালে তালে হাতটা রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, আর মন রাখবেন কোথায়? গোবিন্দ জনে হাততালি দিয়ে। মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। হরি বল। মালা জপে সদা করে জপে ভাই, মনে মনে জপে তারি মনে হরি জয়। ওই যে মালা জপে সদা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে সালায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। ও যে মালা জপে সালার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি ঘাটি যায়। তবে আপনাদের কিছু মনে করবেন না, আপনাদের তুফানগঞ্জে একটা ভালো জিনিস দেখলাম, বলবো না, বাদ দিয়ে দেবো, বলতে হবে। আচ্ছা, তুফানগঞ্জে একটা ভালো জিনিস দেখলাম কি, এইদিকে এদিকে 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 তুফানগঞ্জে মায়েদের একটা ভালো জিনিস দেখলাম, সব মায়েদের মাথায় কাপড় আছে। দাদারা বলছে ঠান্ডা পড়েছে, বললেই নইলে দেখতেন কিরকম কাপড় আছে। এইদিকে এইদিকে আসলে মাথার কাপড়টার নাম কি বলুন তো? সভ্যতা। যে মেয়ের এটা আছে ওটা সভ্য মেয়ে, যে মেয়ের এটা আছে লজ্জা। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে আছেন 75 বছর বয়স, এই দিয়ে তাকান, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর বয়স, মাথার কাপড় সত্যি সত্যি খোপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নিয়ে হাইওয়ে রোড হয়ে গেছে। আচ্ছা বলুন তো মায়েরা, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। আপনি তালি না দিলে আপনার বাচ্চা তালিটা দেবে ভবিষ্যতে, তবে হাতে দেবে না, আপনার পিঠে দেবে। হাতে দেবে না, আপনার পিঠে দেবে। কারণ আপনি তো বাচ্চাকে তৈরি করতে পারেন না, আপনি বাচ্চাকে অমানুষ তৈরি করেছেন। বাচ্চাকে মানুষ তৈরি করতে গেলে আপনাকে আগে মানুষ হতে হবে। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই, তারপর আমি গানটা আবার করাবো। একটু প্রমাণ দিয়ে দিই। বাবা যদি বাবার মতো হয়, বাচ্চা শান্ত হয়। মা যদি মায়ের মতো হয়, তবে বাচ্চা ভালো হয়। বাবার চাইতে মায়ের দায়িত্ব বেশি আছে, তবু একটু বলে দিই। বাবা যদি বাবার মতো হয়, একটু প্রমাণ দেখুন। যারা ইস্কন মন্দিরে মায়াপুরে গেছেন, যারা ইস্কন মন্দিরে মায়াপুরে গেছেন, তার শিলপ্রভুপাদের মূর্তি দেখেছেন? এই শিলপ্রভুপাদের মূর্তি আপনারা সবাই দেখে থাকবেন। এই শিলপ্রভুপাদ যখন খুব ছোট্ট বাচ্চা ছিল, তার বাবা কলকাতার মানুষ ছিল। তো কলকাতায় চাকরি করতো, 10টার সময় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো সাধুগুরু বসতো, পেরিয়ে গেলেই বলতো, একবার আসুন, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন যেন রাধারানীর কৃপা হয়, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম আকুতি মিনতি ছিল বলেই তো শিলপ্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। বাবার কিছু দায়িত্ব না থাকলে সন্তান ভালো হবে কি করে? শুধু কি মনে করছেন যে টাকা রোজগার করা মেশিন তৈরি করব? ও টাকা রোজগার করা মেশিন তৈরি করে দেখবেন কোচবিহারে ফ্ল্যাট কিনছে, আপনাকে ঘরের বাড়ির ভেতরে রেখে দিয়েছে। ও তো রাখবেই, কারণ আপনি তো মানুষ করতে পারেন না, শুধু শিক্ষা দিয়েছেন মাত্র, টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু মানুষত্ব বিবেক আপনার ছেলেকে তৈরি করতে পারেননি। আপনাদের কাছে নিবেদন রইল, বাবা সন্তানকে এমন তৈরি করবেন না, টাকা রোজগার করা মেশিন তৈরি করবেন না, তার বিবেক তৈরি করুন, তার বৈরাগ্য তৈরি করুন, দেখবেন ভবিষ্যতে সন্তান তৈরি হবে। যেমন আমাকে একজন প্রশ্ন করেছিল আমি কালকে যেখানে গাইছিলাম, নাম করব না, একজন আমাকে বাসায় এসে বলছে, প্রদীপবাবু আমার ছেলের জন্য আমি 2 কোটি টাকা রেখে দিলাম, আর চিন্তা নাই, বসে বসে খাবে, আমি মরে গেলেও কোনো অসুবিধা নেই। কারণ ছেলের জন্য তো 3 কোটি টাকা রাখলেন, কিন্তু ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না এইরকম? কিরকম? আপনাদের এখানে এরকম পার্টি নাই? না না, একদম না। তুফানগঞ্জে এরকম পার্টি নাই? নাই, এখানে কেউ মদ খাই না। মায়েরা বলছে দেখবেন বাড়ি গেলে কেমন মজা, রাত 12টার পরে দোকান বন্ধ করার পর খেল দেখবেন খালি। এইরকম খেয়ে এসে বলবে দেখে বসতে হবে। যখন
দেখে বুঝতে পারো না এরকম না না এই যে একটা কথা বলে রাখি, আমি কিন্তু জীব শিক্ষার জন্য বলছি, যদি এইরকম পার্টি কেউ হন তাহলে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে খাবেন। আপনি খেলে ভবিষ্যতে আপনার বাচ্চা আপনাকে দেখে শিখবে। আপনি আজকে কাকে ঠকাচ্ছেন? আপনি কাউকে ঠকান নাই, আপনি নিজে ঠকছেন। 100% ঠকছেন, 100% ঠকছেন। হিন্দু সমাজটা নষ্ট হয়ে গেলে এই জন্যেই। আমাদের অনেক রকমের নেশা আছে। 1 আঙুলে, 2 আঙুলে, 3 আঙুলে, 4 আঙুলে, দেখাবো নাকি? 1 আঙুলে এই যে আস্তে, 1 আঙুলের নেশা। এইটা আপনাদের তুফানগঞ্জে নাই? না না আচ্ছা, আর 2 আঙুলের নেশা কেমন? কি শুকটান মারবে। আর 3 আঙুলের নেশা কিরকম? এই দেখুন, জয় ভোলে বাবা, ভোলে বাবা পার করেগা। আর 4 আঙুলের নেশা, এই দেখুন। তবে একটা কথা বলে রাখি, কিছু মনে করবেন না, নেশা তো আমি বন্ধ করতে পারবো না। যে খায় সে কিন্তু ভুলতে পারবে না, না সে কিন্তু খাবেই। আপনি 1000 কথা বলুন, তবে একটা কথা বলে যাই, যারা নেশা করে তাদের কিন্তু 3টে লাভ আছে। অনেকে যারা করে না তারা বলছে বলুন বলুন কি লাভ আছে, তাহলে একবার দেখতে হবে। আমিও খাবো না, আমি একটু বলে দিই, নেশা যারা করে না তাদের ইচ্ছা জেগে গেল, কি লাভ আছে? যে নেশা করে তার 3টে উপকার। ডাক্তারবাবুর কাছে গেছে, ডাক্তারবাবু বলছে কি হয়েছে? সর্দি লেগেছে, ওষুধ খাও আর পয়সা দাও, অসুবিধা নাই, কিন্তু ঠান্ডা খাবার খাবে না, ঠান্ডা লাগাবে না, ওষুধ খাও। তো বলছে ওষুধও খাবো ঠান্ডাও লাগাবো না, তা কি করে হয়? ঠান্ডাও লাগাবো ওষুধও খাবো, তা তোমার রোগও ভালো হবে না। তো তখন বলছে শোনো, ওষুধ খেলে ঠান্ডা লাগালে তোমার কিন্তু 3টে উপকার। ওষুধও খাবে, ঠান্ডা লাগাবে, তোমার কিন্তু 3টে লাভ হবে। বলে কীরকম? তোমাকে একজন গেছে মদ খেয়ে, সে বলছে যে আমি মদ ছাড়তে পারছি না, তো মদ ছাড়ার একটু ব্যবস্থা করে দিন। বলছে মদ খেলে 3টে উপকার হয়। বলে 3টে উপকার কি? বলছে তোমার বাড়িতে চোর ঢুকবে না, দ্বিতীয়ত তোমাকে কুকুরে কোনোদিন কামড়াবে না, আর 3 নম্বর কি? তুমি কোনোদিন বুড়ো হবে না, চিরকাল ঝগড়া হয়ে থাকবে। অনেকে বলছে এত খাচ্ছি বুড়ো হয়ে যাচ্ছি, যদি খাই 1 ঢুক তাহলে আমাদের ওই বুড়ো হওয়ার চান্স থাকবে না। আমি একটু বুঝিয়ে দিই ভেঙে, তাহলে বুঝতে পারবেন। যারা যারা মনে মনে ভাবছে বুড়ো হবো না, তাহলে আরও খাবো, তাদের বুঝিয়ে দিই। 2-4 জন মোবাইলে রেকর্ডিং করছে, ভালো করে বলুন, কালকে বুঝে বুঝে দেখবো ঠিক হচ্ছে কিনা, তারপর আমি দেখবো এক চান্স আর কি। না না, আপনারা মোবাইলে সব দেখতে পারেন, অসুবিধা কিছু নেই। আমি একটু বলে দিই, ডাক্তারবাবু বলছে যে মদ খায় তার 3টে উপকার। তার বাড়িতে চোর ঢুকবে না। কেন? যে মদ খাবে সে তো খেতে খেতে আর অন্য কিছু খাবার খাবে না, মদ খেতে খেতে দুর্বল হয়ে যাবে, ভিটামিন বি কমপ্লেক্স, সি ডি কিছু কাজে লাগবে না, এমন কাশতে শুরু করবে, সন্ধ্যে থেকে কাশি শুরু হবে তো সকাল পর্যন্ত বন্ধ হবে না। চোর বাড়িতে ঢুকতে গিয়ে বলবে বেটা এখনো জেগে আছে রে, ঘুমোই নাই, চোর ঢোকার দরকার। চোর ভয়ে পালিয়ে যাবে। দ্বিতীয় বলছে কুকুরে কামড়াবে না। কেন? আস্তে আস্তে, কুকুরে কামড়াবে না কেন? যে মদ খায় যখন বেশি হয়ে যায় তখন কি করে বলুন তো? তখন দেখবেন নর্দমার পাশে শুয়ে থাকে, আর কুকুরটাও নর্দমার পাশে শুয়ে থাকে। ও ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নাই। যারা খায় তারা বলছে ডোজটা আমাদেরকে ভালোই দিচ্ছে রে ভাই। না না, আপনাদের এখানে খায় না, অন্য জায়গার জন্য বললাম আর কি, কারণ রেকর্ডিং হচ্ছে তো সবাই শুনবে, ওই জন্য অন্য জায়গার জন্য বললাম। আর বুড়ো হবে, আর কুকুরে কামড়াবে না কেন? যখন তুমি দুর্বল হয়ে যাবে, চলতে পারবে না, খেতে খেতে একসময় লাংস, কিডনি, লিভার তো যাবেই, 100% কোনো ভুল নাই। তুমি মদকে খাচ্ছ না, মদ তোমাকে খাচ্ছে, এটা পরিষ্কার জেনে রাখো। মায়েরা মনে মনে হচ্ছে বলুন বলুন, অনেক করে পারি না, আপনি বলুন, যদি কিছু করতে পারেন তো হবে আর কি, বলুন আপনি। না না, আমি বলে দিই, আমি আপনাদের বলে দিই, কোনো অসুবিধা না, আপনাদের হয়ে না বললে হয়। যারা খেয়ে এসেছে তারা মনে মনে ভাবছে বেকার এলাম, বোধহয় আমাদের দেখতে পেয়ে গেছিলি, এই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। কুকুরে কামড়াবে না কারণ দুর্বল হয়ে যাবে, লাঠি নিয়ে চলবে, তখন দেখবেন লাঠি নিয়ে চলতে চলতে কুকুর যদি সামনে লাঠি দেখে ও ভয়ে পালিয়ে যাবে, ওর কামড়াবেই না। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার চান্স পাবে না, তার আগে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। সবাই মিলে হাত তুলুন, যারা খেয়েছেন তারাও তুলবেন, যারা খাননি তারা তুলুন।
তবে একটা কথা বলবো, আপনারা কমিয়ে যান, আস্তে আস্তে কমিয়ে যান, দেখবেন আপনাদের বাচ্চাগুলো মানুষ হবে, কৃষ্ণ ভক্ত হবে। সবার জন্য আমি প্রতিজ্ঞা করি, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। গুরু মন্ত্র নেবেন, গুরু মন্ত্র দীক্ষা নেবেন। দীক্ষা নেওয়ার মানে এই নয় যে কানে মন্ত্র দিয়ে দিলে আপনি বাড়ি চলে গেলেন ব্যাস, এটা কিন্তু দীক্ষা নেওয়ার মানে নয়। দীক্ষা মানে হচ্ছে দিয়ে খা, ভগবানকে দিয়ে যে খাই তার নাম হয় দীক্ষা। আপনি দীক্ষা নেবার পর ভগবানকে যদি না দেন তবে আপনার দীক্ষা নেওয়া কোনো সার্থক হয় না। যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের কর্তব্য কি? আপনি বেলা 3টেয় স্নান করুন, আর বেলা 2টোয় স্নান করুন, আর বেলা 5টাতে স্নান করুন। একটি তুলসী পাতা আর গোবিন্দ, একটা তুলসী পাতা কয়েকটি বাতাসা গোবিন্দের চরণে দিয়ে তারপরে খাবেন, এর নাম হচ্ছে দীক্ষা। ভগবানকে না দিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, কারণ আপনি যা খাচ্ছেন সব তো তারই খাচ্ছেন। এখন অনেকে প্রশ্ন করে ভগবানের নাম করে কি লাভ আছে দাদা, রাত জেগে কীর্তন শুনে কি লাভ আছে, ভগবানের নাম করব কেন, যুক্তি একটু দেখান। আমি তাদের জন্য বলি, ভগবানের নাম কেন করবেন একটু মন দিয়ে শুনবেন। একটি বাচ্চা জন্ম নেয়, জন্ম নেবার পরে বাচ্চা কি খাবে এ কথা কে ভেবেছে? একটা এই যে ওইখানে 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 একবারে চুপচাপ করে দেবো সব। এইদিকে কেন আপনি কীর্তন শুনবেন একটু মন দিয়ে শুনবেন, কেন কীর্তন শুনবেন? বলছে একটা বাচ্চা জন্ম নেবার পর কি খাবে এ কথা কে ভেবেছে? আপনি কি ভেবেছেন? বাচ্চা জন্ম নেবার পর আপনি হরলিক্স, ল্যাক্টোজেন, ন্যাস্ট্রোজেন বাড়িতে এনে রেখেছেন? না, ভগবান ভেবেছে। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি হয়ে যাবে। তাহলে মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। নদীর মধ্যে দিল জল আর গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? তাহলে ভগবান আমাদের জন্য এত কিছু করলেন, যদি ভগবানের জন্য আমরা কিছু করতে না পারি তবে আমাদের অকৃতজ্ঞ বলা হয়। ভগবান আমাদের জন্য এত কিছু করলেন, আমরা যদি ভগবানের জন্য কিচ্ছু করতে না পারি তবে আমাদের অকৃতজ্ঞ বলা হয়। একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা নিয়ে নেবেন। তবে গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা গুরু, একটা পাকা গুরু। প্রশ্ন করবেন প্রদীপবাবু, কাঁচা গুরু কাকে বলে আর পাকা গুরু কাকে বলে? কাঁচা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে তুই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস দিবি তবে তোকে মন্ত্র দেবো। টাকা পয়সা চাল ডাল নিয়ে ওই যে আউট হয়ে গেল, আপনার বাড়ির দিকে ঘুরলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন পাকা গুরু। খুব মন দিয়ে কথাগুলো শুনে যাবেন, আপনাদের জীবনে কিন্তু কাজে লেগে যাবে। যাকে তাকে গুরু করা দরকার নয়। আপনি ছেলেকে টিউশন মাস্টার দিচ্ছেন, যাকে তাকে তো দেবেন না, আপনি মাস্টার ভালো দেখে দেবেন। কাঁচা মাস্টার দিলেন। আপনি ডাক্তার দেখাবেন, ভালো ডাক্তার দেখাবেন না কাঁচা ডাক্তার দেখাবেন? গুরু চেঞ্জ করা যায়? গুরু কি চেঞ্জ করা যায়? যায় 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 যায়, গুরু চেঞ্জ করা যায়। আপনার শরীর খারাপ হয়েছে, ডাক্তার দেখাচ্ছেন, 10 বার দেখালেন ওষুধে ভালোই হচ্ছে না, আপনি ডাক্তার পরিবর্তন করবেন না? সেরকম আপনি গুরু করেছেন, আপনার জীবনে কোনো উন্নতি নাই, গুরু খালি আসছে আর চাইছে আর চলে যাচ্ছে নিয়ে, তাহলে এ গুরুর কোনো দাম নাই, এ গুরুকে ত্যাগ করা দরকার। আপনি নতুন গুরু করতে পারেন, যদি গুরু সদ্গুরু হয় তবে ত্যাগ করা উচিত নয়, কিন্তু সদ্গুরু যদি না হয় তাহলে অবশ্যই সেই গুরুকে ত্যাগ করা দরকার। তবে গুরু যেন এরকম না হয়, ও মায়েরা, আমি একটা জায়গায় দেখেছিলাম গুরু যেন এরকম না হয়, গুরু এসে তোকে মন্ত্র দিয়েছি ঠিক কথা, তোর হাতে জল গ্রহণ করবো না আমি। শিষ্যকে মন্ত্র দেওয়ার পরে শিষ্যের সঙ্গে গুরুর কি সম্পর্ক হয় জোরে বলুন? ছেলে আর বাবা, মেয়ে আর বাবা। যদি কোনো মহিলা গুরু মন্ত্র নেয় গুরুদেবের কাছে, তার সঙ্গে সম্পর্ক কি? মেয়ে আর বাবা। আর কোনো ছেলে যদি মন্ত্র নেয় তার সঙ্গে সম্পর্ক কি হবে? একবার ছেলে আর বাবা। শুনে নিন, সেদিন থেকে আপনার গোত্র চেঞ্জ হয়ে যাবে। যখন থেকে গুরুমন্ত্র নিলেন গোত্র কি হয়ে যাবে? অচ্যুত গোত্র। তখন মধুঋষি, কাশ্যপ এইসব থাকবে না, অচ্যুত গোত্র হয়ে যাবে।
যেদিন থেকে আপনি গুরুমন্ত্র নিলেন আপনার নাম চেঞ্জ হয়ে গেল। এই জগতে যা নাম আছে আছে। আপনার নাম পুরুষ হলে আপনার নাম হবে কৃষ্ণদাস, আর স্ত্রী হলে আপনার নাম হবে কৃষ্ণদাসী। এটা কিন্তু গুরুমন্ত্র নেওয়ার পর আপনার নাম চেঞ্জ হয়ে গেল। কিন্তু এবার লক্ষ্য করুন, গুরুদেব এসে জিজ্ঞেস করছে, এই তুই আমার কাছে গুরুমন্ত্র নিয়েছিস, তোর হাতে আমি জল খাবো না। তখন জিজ্ঞেস করছে মেয়েটা, আচ্ছা গুরুদেব আপনি আমাকে মন্ত্র দিয়েছেন, তাহলে আমি আপনার কে? আমার মেয়ে। তা আপনার মেয়ের হাতে আপনি খান না বাড়িতে? বলি খাই। তাহলে আমার হাতে খেতে কি অসুবিধা আছে? বলছে তোদের এখন আচার বিচার হয় নাই। এরকম গুরু যদি হয় তাহলে সে গুরুকে ত্যাগ করতে হয়। শেষে শিষ্য কত চালাক দেখুন, সে কি বলছে দেখুন। আচ্ছা আচ্ছা গুরুদেব জল আমার হাতে খাবে না, যদি মিনারেলস ওয়াটার 1 বোতল এনে দিই, যদি 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই অসুবিধা আছে? তখন গুরুদেব বলছে কোনো অসুবিধা নেই, মিনারেলস ওয়াটার দিয়ে। তো শিষ্য বলছে, আচ্ছা গুরুদেব মিনারেলস ওয়াটারটা যে লোকটা ভরেছে সে লোকটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? বলুন কি করে বুঝলেন? যুক্তির কথাগুলো চিন্তা করবেন। মিনারেলস ওয়াটারটা যে দিয়েছে সে কোন জাতের লোক কি করে বুঝবে? সে যে নখ কাটে নাই, ময়লা অবস্থাতে ভরে দিয়েছে কি করে বুঝলে? সে যে পায়খানা কাপড়ে জল ভরে নাই কি করে বুঝলে? তখন বলছে আমার জল খাবার দরকার নাই, জল আমি খাবো না, তুই আমাকে অন্ন রান্নার ব্যবস্থা করে দে, গ্যাস সিলিন্ডার এনে দে। যেই না বলেছে গ্যাস সিলিন্ডার এনে দে, শিষ্য তখন আরো চালাক, সে কি বলছে দেখুন, গ্যাস সিলিন্ডার এনে দেবো, কিন্তু গ্যাস সিলিন্ডারটাতে পরশু তারিখে যে মাছ মাংস রান্না হয় না আপনি কি করে জানলেন? তাহলে ওতে হবে না। বলে তাহলে এক কাজ কর, বলে কি আমাকে মুড়ি কিনে এনে দে, আমি মুড়ি খাবো, ভাতও খাবো না জলও খাবো না। বলে তাহলে এক কাজ করো গুরুদেব, মুড়িটা কিনে আনবো কোথা থেকে? মুড়ি তো মিল থেকে তৈরি হয়। তাই এখানে তো অনেকের মিল আছে, কিছু মনে করবেন না। আর যারা মুড়ি মিলে তৈরি হয় আপনারা সবাই দেখেছেন, যত না হাতে নাড়াচাড়া করে তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া করে না। তাহলে কি করে সম্ভব হয়? তাই নিবেদন আপনাদের সামনে, গুরু যদি এইরকম হয় সেই গুরুকে ত্যাগ করা অবশ্যই দরকার।